ইতিহাসে এমন কিছু মুহূর্ত থাকে যা পুরো গতিপথকেই কিন্তু বদলে দেয়। আজকে আমরা এমনই এক ঐতিহাসিক পরিবর্তনের দিকে নজর দেব যা আসলে এক ব্যক্তির হৃদয় পরিবর্তনের মধ্য দিয়ে শুরু হয়েছিল। তো প্রশ্নটা হলো, কিভাবে একজন ব্যক্তি যিনি ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন, তিনি আবার হয়ে উঠলেন এর সবচেয়ে বড় রক্ষক। এটা কিন্তু শুধু একটা ধর্মান্তরের গল্প না, এটা আসলে মানুষের বিশ্বাস, সংকল্প আর পরিবর্তনের এক অসাধারণ কাহিনী। চলুন এই যাত্রার প্রতিটি বাঁক আমরা একসাথে ঘুরে দেখি। এই গল্পের শুরুটা ঠিক মতো বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, সেই সময়ে যখন হজরত ওমর ছিলেন ইসলামের এক শক্তিশালী প্রতিপক্ষ। মানে তার পরিচয় এবং এই নতুন ধর্ম নিয়ে তার তীব্র বিরোধিতার কারণগুলো না জানলে তার এই বিশাল পরিবর্তনের গভীরতাটাও ঠিক বোঝা যাবে না। ওমর ইবনুল খাত্তাব কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন মক্কার সবচেয়ে প্রভাবশালী বংশ, অর্থাৎ কুরাইশদের একজন স্তম্ভ। তার প্রভাব ছিল ব্যাপক, শক্তি ছিল প্রশ্নাতীত, সমাজে তার কথার একটা অন্যরকম ওজন ছিল, আর তার দৃঢ় ব্যক্তিত্বের কারণে সবাই তাকে সমীহ করে চলত। যখন মক্কার বুকে ইসলামের আলো ছড়াতে শুরু করল তখন অনেকেই এর বিরোধিতা করেছিল, ঠিক। কিন্তু সেই বিরোধীদের মধ্যেও একেবারে সামনের সারিতে ছিলেন ওমর রাজিয়াল্লাহ। তিনি শুধু এই নতুন বিশ্বাসকে মেনে নিতে পারছিলেন না তাই নয়, বরং এটাকে অঙ্কুরেই বিনাশ করতে চেয়েছিলেন। এখন কথা হলো, তিনি কেন এতটা বিরোধী ছিলেন? এর মূল কারণটা হলো, তিনি মনে করতেন যে ইসলামের বার্তা কুরাইশদের শত শত বছরের ঐতিহ্য, তাদের সামাজিক ক্ষমতা সবকিছু ধ্বংস করে দেবে। তার কাছে এটা ছিল একটা বিরাট হুমকি। তার এই বিরোধিতা এক পর্যায়ে এতটাই চরমে পৌঁছাল যে তিনি একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তিনি ভাবলেন, এই নতুন বার্তার উৎসকেই যদি শেষ করে দেওয়া যায় তাহলেই সব সমস্যার সমাধান। আর সেই চিন্তা থেকেই খোলা তলোয়ার হাতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তিনি তার লক্ষ্যে একদম অটল ছিলেন, কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু পরিকল্পনা করে রেখেছিল। তার সেই ভয়ঙ্কর উদ্দেশ্য সফল হওয়ার আগেই মাঝপথে এমন একটা ঘটনা ঘটল, এমন একটা খবর তার কানে এলো যা তার যাত্রার গতিপথ এবং তার জীবনের উদ্দেশ্য দুটোই চিরদিনের জন্য পাল্টে দিল। ভাবুন একবার, তিনি যখন নবীর সামের দিকে যাচ্ছিলেন তখন এক ব্যক্তি তাকে থামিয়ে বলল, নবীকে হত্যা করার আগে নিজের ঘরের খবর তো নাও, তোমার বোন ফাতিমা আর তার স্বামী তো ইসলাম গ্রহণ করেছে। এই কথাটা তার মাথায় যেন বজ্রপাতের মতো আঘাত হানল। যে বিশ্বাসকে তিনি সমাজ থেকে মুছে ফেলতে যাচ্ছিলেন সেটা এখন তার নিজের পরিবারের ভেতরেই। এই খবরটা শোনার পর তার ক্রোধের আর কোনো সীমা রইল না। তিনি নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পথ ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে তার বোন ফাতিমার বাড়ির দিকে ছুটলেন এই খবরের সত্যতা যাচাই করতে। ক্রোধে উন্মত্ত হয়ে তিনি যখন বোনের বাড়ির দরজায় পৌঁছালেন তখন কিন্তু তিনি জানতেন না যে ইতিহাসের একটা মোড় ঘুরতে চলেছে। ওই বাড়ির ভেতরে যা ঘটেছিল তা শুধু তার পাথরের মতো কঠিন হৃদয়কেই পাল্টে দেয়নি, বরং ইসলামের ভবিষ্যৎ গতিপথকেই এক নতুন দিকে নিয়ে গিয়েছিল। তিনি যখন বাড়ির দরজায় পৌঁছান, ভেতর থেকে ভেসে আসছিল পবিত্র কোরআনের সুর। এই শব্দ তার ক্রোধকে আরও বাড়িয়ে দেয়। তিনি সোজা ঘরে ঢুকে বোন আর ভগ্নিপতিকে প্রচণ্ড মারধর শুরু করেন। কিন্তু এক পর্যায়ে বোনের রক্তাক্ত চেহারা দেখে তার পাথরের মতো কঠিন হৃদয়ও যেন কেঁপে ওঠে। তার ক্রোধের জায়গা নেয় গভীর অনুশোচনা। শান্ত হয়ে তিনি বলেন, তোমরা কি পড়ছিলে, আমাকে দেখাও। তার বোন তখন অসীম সাহসের সাথে একটা শর্ত দেন, এই পবিত্র বাণী স্পর্শ করতে হলে আগে তাকে পবিত্র হতে হবে। ওমারের মতো একজন শক্তিশালী মানুষ তার বোনের এই শর্ত মেনে নিলেন। তিনি গোসল করে এসে যখন কোরআনের সেই পাতা হাতে নিলেন এবং এই আয়াতগুলো পড়লেন, তখন এক অদ্ভুত পরিবর্তন ঘটে গেল। ভাবুন একবার, যে হৃদয় ছিল পাথরের মতো কঠিন, যে মনে ছিল শুধু ঘৃণা আর ক্রোধ, কোরআনের এই কয়েকটি আয়াত সেই হৃদয়কে মোমের মতো গুলিয়ে দিল। তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। এটিই ছিল সেই মুহূর্ত যা চিরতরে সবকিছু বদলে দিয়েছিল। আর ঠিক সেই মুহূর্তেই তার হৃদয়ের পরিবর্তনটা সম্পূর্ণ হয়। যে তলোয়ারটা তিনি নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তুলেছিলেন, সেই তলোয়ার হাতেই তিনি আবার বের হলেন। কিন্তু এবার তার উদ্দেশ্য হত্যা নয়, বরং আত্মসমর্পণ। তার লক্ষ্য একজনই, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ আগেও যিনি যাচ্ছিলেন একজনকে শেষ করে দিতে, তিনি এখন গভীর আগ্রহ নিয়ে নবীর সার সন্ধান করতে লাগলেন। তলোয়ার হাতে তিনি নবীর সার আশ্রয়ের দিকে এগিয়ে গেলেন। উমাররাকে এভাবে আসতে দেখে সাহাবীরা তো স্বাভাবিকভাবেই বেশ চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু নবীর সাহাব হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসিকতার সাথে বললেন, ভয় পাওয়ার কিছু নেই। তার উদ্দেশ্য যদি ভালো হয় আমরা তাকে স্বাগত জানাব, আর যদি খারাপ উদ্দেশ্য নিয়ে আসে তাহলে তার তলোয়ার দিয়েই তাকে শেষ করে দেব। অবশেষে সেই মুহূর্তটা এলো। ওমররা যখন নবীর সাল এর সামনে এসে দাঁড়ালেন তখন উপস্থিত সকলের মধ্যেই ছিল একটা চাপা উত্তেজনা। কিন্তু ওমররা তার আগের সমস্ত শত্রুতা ভুলে গিয়ে সম্পূর্ণ বিনয়ের সাথে সেই ঐতিহাসিক ঘোষণাটি দিলেন,
হে আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। তার এই ঘোষণা শোনার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উপস্থিত সকল সাহাবী এত জোরে তকবীর ধ্বনি দিলেন যে বলা হয় সেই আল্লাহু আকবার ধ্বনি মক্কার পাহাড়গুলোতেও প্রতিধ্বনিত হয়েছিল। এটা ছিল ইসলামের জন্য এক বিরাট বিজয়। আসলে হজরত ওমর রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণ শুধু একজন মানুষের পরিবর্তন ছিল না, এটা ছিল পুরো মুসলিম উম্মার জন্য এক নতুন শক্তির সূচনা। ইসলাম গ্রহণ করেই তার চরিত্রের যে দৃঢ়তা সেটা কিন্তু সঙ্গে সঙ্গেই প্রকাশ পেল। তিনি নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আমরা যদি সত্যর উপরই থাকি তাহলে আর লুকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। আর হলও ঠিক তাই। হজরত ওমর রাদিয়াল্লাহ এবং হজরত হামজা রাদিয়াল্লাহের নেতৃত্বে মুসলিমরা প্রথমবারের মতো দুটি সারিতে ভাগ হয়ে প্রকাশ্যে কাবা ঘরে গিয়ে নামাজ আদায় করলেন। এই ঘটনার পর মক্কায় মুসলিমদের অবস্থান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠল। তো বোঝাই যাচ্ছে এই একটা ঘটনাই ইসলামের প্রচার এবং প্রসারের গতিকে বহু গুণে বাড়িয়ে দিয়েছিল। তার শক্তি, সাহস আর ন্যায় বিচার পরবর্তীতে ইসলামকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। হজরত ওমর রাহুলার জীবনের এই গল্পটা আমাদের কিন্তু একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একজন ব্যক্তির ভেতরের পরিবর্তন কিভাবে একটা পুরো সম্প্রদায়, এমনকি ইতিহাসের গতিপথকে বদলে দিতে পারে। তার জীবনের গল্প থেকে এর চেয়ে বড় উদাহরণ আর হয়তো হয় না।